বাঙালিদের খুব প্রিয় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ উদ্ভিদের আবার কি কাজে লাগে? হ্যাঁ, কাজে লাগে। আমি 2-3 বার অ্যাপ্লাই করেছি, ফল পেয়েছি, তাই তোমাদের আজকে দেখাতে চলেছি, সাথে থাকো। নমস্কার সকলকে, হবি অফ সুলেখা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। হবি অফ সুলেখা চ্যানেলে কিছু কিছু টিপস দেওয়া হচ্ছে, যেগুলো হবি অফ সুলেখা চ্যানেলের ম্যাম নিজে এটা ফল পেয়েছে, তাই দর্শক বন্ধুদের জানাচ্ছে। এটা হচ্ছে সবজির ভেজা, যে খোসা ভেজানো জায়গা, এখানে এই মাছ ধোয়া জলটা আমরা দিতে পারি। আর কোথায় দিতে পারি, কেন দেব সেটা তোমরা দেখতে থাকো। এই সবজির খোসা ভেজানো জলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মাছ ধোয়া জল তো দিতে পারি, আর মাংস ধোয়া জল তো দিতে পারি। এর আগে আমি বারবার বলেছি, খুবই উপকারী, খুবই উপকারী। এবার স্পেশাল ফল গাছে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এই যে ধোয়া জলটা, চিংড়ি মাছের খোসা ধোয়া জল, খোসাটাকে ভিজিয়ে রেখে প্রায় 6 দিন ভিজিয়ে রাখতে হবে, প্রচণ্ড দুর্গন্ধ হবে। সেই জলটাকে আরও জলের সঙ্গে মিশিয়ে ফল গাছে দিচ্ছি। কি ফল গাছে দিচ্ছি? এটা বেদানা গাছে দিচ্ছি। আমার তো বেদানা প্রচুর হয়েছে, যেটা আমি নিজে বীজ থেকে করেছি। বেদানা হবে কি না জানি না, আমার মনে হয় ডালিমই হবে। তো যা হোক, যাই হয়েছে, নিজের হাতে তৈরি করা গাছ, বীজ থেকে ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু, যেটুকু ফল হোক। আর কি দেবে? পচা ভাত। পচা ভাত এই মাছ ধোয়া জলের মধ্যে দিয়ে দেবে, দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকেও তোমরা গাছের গোড়ায় দিতে পারো। একদম ফল গাছের স্পেশাল খাবার এটা দিতে হবে, কারণ এই পাতা এই পচা ভাত হিউমিক অ্যাসিডের কাজ করে। আর মাছ ধোয়া জল, এটাও তো জৈব, সম্পূর্ণ জৈব। এটা ধোয়া জলটা তো আমরা দেবই, তার সাথে আমরা চিংড়ির যে খোসাটা আছে সেটা ভিজিয়ে সেই খোসার জলটা দেব। তার সঙ্গে খোসাগুলো যদি গোড়াতে একটু ভালো করে খুঁড়ে সাইডে দেওয়া যায়, তাহলে প্রচুর পরিমাণে ফুল এসেছে। এটা সত্য, আমি প্রায় 3 বার আনতে পেরেছি। 12 মাস যেগুলো গাছে ফুল আনা যায়, বিশেষ করে লেবু গাছে, পেয়ারা গাছে, সেগুলো আমি দেবো। এবার দেখো, এটা হচ্ছে আমার সবেদা গাছ, খুব ছোট্ট গাছ, প্রচুর পরিমাণে ফুল আনিয়েছি। সেই ফুলগুলো প্রচুর আনিয়েছি, কিন্তু সেই ফুল প্রচুর আসছে, কিন্তু টিকছে না। এর জন্যও আজকে তোমাদের বলবো না, পরের দিনকে বলবো যে কি করলে হবে। তাহলে দিলাম আমি ডালিম গাছে, আর দিলাম সবেদা গাছে, আর এরকম চলে এসেছি পেয়ারা গাছে। আমার যতটুকু মানে যে ফল গাছগুলো আছে, আমড়া গাছে দিলাম। এবার প্রচুর লেবু গাছ আছে, সব লেবু গাছের গোড়ায় দিয়ে দেবো। এভাবে দিয়ে দিতে হবে। বড়ো গাছ হলে 500, আর ছোটো গাছ হলে 250, অর্ধেক করে। আমার কাছে দেখো সিডলেস লেবু গাছ আছে, লেবু গাছেও দিচ্ছি। একান্ত এটা খুবই জরুরি খাবার, লিকুইড তরল সার, জৈব, তার জন্যই এটা আমরা দেব। এইভাবেই দেব। মোটামুটি 4-5 দিন কি 6 দিন মতন ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে ড্রাগন গাছেও তোমরা দিতে পারো, ড্রাগন গাছেও খুব উপকার। এটা কোন কোন গাছে আমরা দিতে পারি সেটাই তোমাদের আজকে দেখালাম দর্শক বন্ধু। এটা অ্যাপ্লাই করো, দেখো তোমার ফল গাছে সম্পূর্ণ বাইরে থেকে কোনো রাসায়নিক সার দিতে হবে না। এইটা দাও। আর সবজি ভেজানো, যে খোসা ভেজানো পচা অংশ দিয়ে যে তরল সারটা করো, ওটা সবজি গাছে দিও। তাহলে দুটো আমরা তরল সার ব্যবহার করতে পারি, যেটা একটা সবজি গাছের, একটা ফল গাছে। ফল গাছে এই মাছ ধোয়া যে জলটা, সেটা রেখে দিলে পচা অংশ সেটা ফল গাছে দিলে খুবই উপকার হয়। সেই জন্যে আমি আজকে খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু এটা তুলে ধরলাম, যে এইভাবে তোমরা গাছে দাও। দেখো, তোমাদেরও গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফল হবে। আমার প্রচুর পরিমাণে ফল আসছে। আমি সপ্তাহে 4 দিন মাছ খাই, বিভিন্ন ধরনের মাছ আসে। তার মধ্যে যখনই চিংড়ি মাছ আসে, আমি চিংড়ি মাছের খোসাটা পুরো গাছের গোড়ায় দিয়ে আসি। এছাড়াও আমরা গাছের গোড়ায় আর একটা জিনিসও দিতে পারি, সেটা আমি পরের ভিডিওতে হাতে করে দেখিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হবে। অবশ্যই দেখাবো, কারণ আমি উপকার পেলে সেটা আমি আমার দর্শকদের দেব, দর্শকরাও উপকার পাবে। এটা আমারও ভীষণ ভালো লাগবে। দর্শক বন্ধু, ফল গাছ করা খুব কঠিন, আবার খুব সহজ, যারা যেমনভাবে করে। আমি এটা নতুন করেছি, আমার ফল গাছ যাতে প্রচুর পরিমাণে ফুল আসে। আমি মোটামুটি 3 বার ফুল আনাতে পেরেছি।
এবারও চতুর্থবার ফুল আনাবার জন্য আমি করলাম, কারণ এই সময় বর্ষাকাল চলছে। এই বর্ষাকালে কিন্তু খাবার দাবার খুব সাবধান, খোল ভেজানো জল তো একদমই দেবে না। আর ফাঙ্গিসাইড, হ্যাঁ 10 দিন অন্তর অবশ্যই ফাঙ্গিসাইড দেবে। নিম তেল দেবে, বা নিম পাতা বয়েল করে তার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে কর্পূর দিয়ে দিতে পারো। এইভাবে বর্ষাকালটা ফল গাছগুলোকে রক্ষা করো। গাছ খুব সেন্সিটিভ, তাদের শিকড়টা যদি নষ্ট হয়ে যায় গাছ কিন্তু মারা যাবে। তাই শিকড়টাকে ভালো রাখার জন্য আমি এই যে হিউমিক অ্যাসিড দিতে পারো, আবার তার সঙ্গে এই পচা ভাগটা যেটা সেটা সম্পূর্ণ এই বাড়িরটাও তোমরা দিতে পারো। এভাবে পরিচর্যা করো, দেখবে খুব সুন্দর 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 ফল আসবে। আজকের ভিডিওটা একান্ত গাছের জন্য ছিল। কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। আর হবি অফ সুলেখার নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আসি, টাটা।